আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে দুবাইয়ের ভাইরাল রেসিপি। আজকাল দেখা যাচ্ছে বেশিরভাগ রেসিপি দুবাই থেকে ভাইরাল হয়ে আসছে। চলেন আজকে আমরা সেটা ট্রাই করে দেখি। প্রথমে এই মাংসটা আমি ভিনেগার আর লবণ পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। পানিটা ঝরিয়ে ফেলে দিয়ে এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব কাশ্মীরি চিলি মরিচের গুঁড়া কাশ্মীরির। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যে গুঁড়া মরিচটা আছে সেটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। খালি একটা জাস্ট এটা কালারের জন্য। দিয়ে দিব আমি কালো গোলমরিচের গুঁড়া। এর সাথে কাসুরি মেথিটা ব্যবহার করে আমার হাতের কাছে নাই দেখে আমি দিতে পারলাম না। দিয়ে দিব লেবুর রস, দিয়ে দিব সরিষার তেল। আপনারা চাইলে হলুদের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন কালারটা আনার জন্য। আমি দিলাম না। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। আরেকটা জিনিস দেওয়ার আছে, তান্দুরি চিকেন মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, আদা রসুন বাটা, দিয়ে দেব তান্দুরি চিকেন মশলা। এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন আপনার হাতে সময় থাকলে। দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম, আর এখানে আমার হাতে আছে চিজ, আমার নিজের হাতে তৈরি চিজ, মোজারেলা চিজ। আর দিয়ে দিব একটা রসুন, আমি রসুনটা বেছে নিয়েছি। আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়া। এটা আমি পেস্ট করে নেব ব্লেন্ডারে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। দেখেন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে দিব। চলেন আমরা মাংসটা ভেজে নিই। জালটা আমি ধরিয়ে দিয়েছি। এখন বেশি না, সামান্য পরিমাণে তেল দিলেই হবে। অল্প তেলে ভেজে নেবেন। তেলটা গরম হয়ে আসুক। তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি একটা একটা করে দিয়ে দিব। এভাবে করে একটা একটা সব একবারে দিবেন না, অল্প করে দিলে আপনার পোড়া নিচের যে পোড়া জুসি ভাব আসবে, ওটাই ফ্লেভার আনবে আর সুন্দর। বেশি দিলে মুরগিতে পানি ছিঁড়ে দিবে আর ওই পোড়া ভাবটা আসতে যাবে না। আমি হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। দেখেন এই পোড়া ভাবটা আপনার চিকেনটা স্বাদটা স্মেলটা সুন্দর করবে, স্বাদটাও বাড়িয়ে দেবে। এখন আমি এটা উঠিয়ে রেখেছি, পরবর্তী এটা দিব। দেখেন খুব সুন্দর হয়েছে। আমার সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরবর্তীগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন আমি এই মশলাগুলো এখন এর ভিতরে দিয়ে দেবো, আর ওই যে তুলে রাখা মাংসগুলোও দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে করে মশলাটাকে কষিয়ে নেব এই মাংসের সাথে। এ পর্যায়ে আমরা বন্ধ করে দিচ্ছি চুলা। স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি কয়লাটা গরম করে নিয়েছি। এর ভিতর দিয়ে দেবো আমি ঘি দিয়ে আমি ঢেকে রেখেছি। আমার স্মোকি ফ্লেভার দেওয়া হয়ে গেছে। এখন বেশ সুন্দর একটা আসছে। এখন আমি এটা তুলে নেব। দেখেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটার উপরে এই যে
দেখেন এগুলা দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি ধনিয়ার পাতা। এখন আমি এয়ার ফ্রাইয়ে আমি এটা 10 মিনিটের জন্য আমি এটা কুক করে নেব। আপনারা চাইলে ওভেনেও করতে পারেন, কিংবা কোনো সমস্যা নাই, ওভেন আর এয়ার ফ্রাই না থাকলেও আপনারা চুলায়ও করতে পারবেন। চুলায় ওই পাতিলেই এরকম করে দিয়ে এগুলা দিয়ে আপনারা করতে পারবেন। দেখেন আমি এয়ার ফ্রাইয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য বেক করে নেব। মাশাআল্লাহ, দেখেন আমার হয়ে গেছে। এরকম লোভনীয় স্বাদের আপনারা একবার ট্রাই করে দেখবেন, দারুণ খেতে। দেখেন আমি দেখাচ্ছি একটা, কি যে দারুণ দেখছেন। ওকে, থ্যাংক ইউ।